যদি এদের মধ্য থেকে একজনও কোনো নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বলা অনুযায়ী কোনো বিশেষ সুবিধা পান, তাহলে জেনে রাখুন মুখ্যমন্ত্রীর স্থান হবে জেলে। আজকে ভাবুন যে মুখ্যমন্ত্রী কোন জায়গায় পৌঁছেছেন, যাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হতো উল্টে তাদেরকেই বলছেন আবার চাকরি দেবেন, মানে আবার একটা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করবেন। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের ইকুয়াল অপরচুনিটি পাওয়া হচ্ছে তাদের মৌলিক অধিকার। এই ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার বদলে উনি বলছেন কাউকে বিশেষ সুবিধা দেব। উনি সাংবিধানিক পদে বসে এই কথা বলতে পারেন না। এই কথা বলার অর্থ হলো সাংবিধানিক প্রভিশনকে আপনি সরাসরি ভায়োলেশনের কথা বলছেন, ভায়োলেট করছেন, আপনি করতে পারেন না। এই যে উনি আজকে শুধুমাত্র বলছেন তা নয়, এর আগে উনি আদালত বলার পরেও উনি ঘুর পথে কাউকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন, ঘুর পথে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর বন্দোবস্ত করেছিলেন, যাতে সেকেন্ড SLST 2025-এ দাগিরা বসতে পারে, বসে তারা যাতে আবার নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে পারে। আদালতের নির্দেশে যখন সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিল যে না এরা বসতে পারবে না, অ্যাপিলে চলে গেল রাজ্য সরকার, অ্যাপিলে চলে গেল SSC। কি মানে কি আদালত কি নির্দেশ দিয়েছেন আর নির্দেশনামায় কি বলেছেন যদি শোনায় আপনাদের কান গরম হয়ে যাবে।